হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো মাইক্রোসফট এক্সেলের মধ্যে R1C1 রেফারেন্স এটা কী জিনিস সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। বন্ধুরা একটু প্লিজ মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওটি আমি শুরু করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি এই তিনটে সংখ্যার আমি এখানে টোটাল সাম করেছি। তো সাম করার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে B3:B5, মানে B3 এটা হয়ে গেল B3 থেকে B5। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রর মধ্যে এখানে সাইডে যে সিরিয়াল নাম্বারগুলো আছে এখানে 1 2 3 4, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কলামের মধ্যে ABCD। তো এটা সব এক্সেলের মধ্যে থাকে। তো এটাকে আমরা R1C1 করব। R1C1টা কী জিনিস সেটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে বন্ধুরা, আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এই যে অপশানে ক্লিক করব। অপশানে ক্লিক করার পর এখানে ফর্মুলাসে ক্লিক করব। এই যে ফর্মুলাস দেখতে পাচ্ছ, এখানে ফর্মুলাসে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবো। এখানে ওয়ার্কিং উইথ ফর্মুলা যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে R1C1 রেফারেন্স স্টাইল, এখানে আমরা টিক করে দেন ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমার যতগুলো র ছিল এই রর মধ্যে 1 2 3 4 সিরিয়াল নাম্বার চলে আসছে, আর কলামের মধ্যে এখানেও 1 2 3 4 চলে আসছে। এখন যদি আমরা টোটাল সামের মধ্যে যদি আমরা ক্লিক করি, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সামটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখানে এটা অন্যরকম চলে আসছে। এটাকেই বলে R1C1, মানে উপরের দিকেও 1 2 3 4 থাকবে, নিচের দিকেও এই কলামের মধ্যেও 1 2 3 4 থাকবে। র প্লাস কলাম দুটোতেই 1 2 3 4 সিরিয়াল নাম্বার থাকবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।